অ্যাকচুয়ালি কি হয়, ক্লেনজার করার পর পোর্স গুলো ওপেন হয়ে যায় আমাদের। মানে জাস্ট যেভাবে আমরা একটা ঘর পরিষ্কার করি, ধরো দরজাটা খুললাম, পরিষ্কার করলাম, আমাদের দায়িত্ব আবার দরজাটা বন্ধ করে দেওয়া। সো রাত্রেবেলা ক্লেনজার করার পর আমাদের একটা টোনার ইউজ করা উচিত বা একটা সেরাম ইউজ করা উচিত। আজকাল সেরাম ভীষণ ট্রেন্ড, সেরাম ইউজ করা উচিত। একটু দেখে নিতে হবে যে আমাদের কি ইনগ্রেডিয়েন্টের সেরাম ইউজ করতে হবে, কার কি ইনগ্রেডিয়েন্ট যাবে। আমি যে এজ গ্রুপটার কথা বলছি, ইউজুয়ালি এদের একটু কম্বিনেশন টু অয়েলি স্কিন হয়। যদি তাই হয় তাহলে খুব ভালো সেরাম হচ্ছে, ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নায়াসিনামাইড। নায়াসিনামাইড ভীষণ ভালো, এবং তার সাথে যদি স্যালিসাইলিক অ্যাসিড মিক্স করা থাকে তাহলে কি হবে, মুখের ইনফ্ল্যামেশন গুলোকেও কমবে আর তার সাথে স্কিনটাকেও ব্যালেন্স রাখবে। এই যে তুমি বললে যে স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করবে, এই স্যালিসাইলিক অ্যাসিড কি সবাই ব্যবহার করে? স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করলে অনেক সময় মুখ ড্রাই হয়ে যায় না? আমি বলছি স্যালিসাইলিক অ্যাসিড তারাই ইউজ করবে যাদের মুখে কোনো ইনফ্ল্যামেশন রয়েছে বা ইনফেকশন রয়েছে। স্যালিসাইলিক অ্যাসিড সেটাকে মিনিমাইজ করে। আর যাদের নেই তারা ইউজ করবে না, তারা অনলি নিয়াসিনামাইড ইউজ করুক, তারা হায়ালুরনিক অ্যাসিড ইউজ করুক। আচ্ছা। হায়ালুরনিক অ্যাসিড কি করে, আমাদের ওয়াটার মলিকিউলগুলোকে খুব বেশিক্ষণ হোল্ড করে রাখতে হেল্প করে। সো হায়ালুরনিক অ্যাসিড যাদের মুখটা অতটা অয়েলি নয় বা ডিহাইড্রেটেড, আমরা খুব গুলিয়ে ফেলি ডিহাইড্রেটেড স্কিন আর ড্রাই স্কিনের মধ্যে। ডিহাইড্রেটেড স্কিন যারা, তারা হায়ালুরনিক অ্যাসিড ইউজ করবে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না।